আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ম্যাথ জিনিয়াস বিডির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম অধ্যায় সরল সমীকরণ এই অংশ থেকে সমাধান করো এই 23 নং প্রশ্নটি তোমাদের সামনে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি এই 23 নং প্রশ্নটি কিভাবে সমাধান নির্ণয় করা হয়। প্রথমে আমরা লিখে নিব যে প্রদত্ত সমীকরণ, আমাদের যে সমীকরণটি থাকবে আমরা তুলে নিব যে 2x + 9 =। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রদত্ত সমীকরণটি তুলে নেওয়ার পর আমরা জানি যখন আমরা সমীকরণের সমাধান নির্ণয় করব বা সমীকরণের বীজ নির্ণয় করব, আমরা অবশ্যই বা চিহ্ন, সমান চিহ্নের পরিবর্তে বা চিহ্ন ব্যবহার করব। আর সমীকরণের সমাধান নির্ণয় আমরা যখন রাশিগুলো পক্ষান্তর করব, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণন হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা দেখি অঙ্কটি কিভাবে সমাধান করা হয়। প্রথমে আমরা লিখব বা, আমাদের রাশিটি ছিল যে 2x = 3। এখানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগে বলেছি যে যখন আমরা সমীকরণ সমাধান করব, এই পাশে আমাদের রয়েছে +9, তাহলে ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে -9 বা 2x = যদি আমরা প্লাস মাইনাস করি +3 -9, আমরা যোগ বিয়োগ করি, তাহলে আমরা এখানে পাবো কি -6। 9 থেকে 3 বাদ দিলে বা x = আমাদের উপরে রয়েছে -6, আর এখানে যেহেতু গুণন অবস্থা ছিল এটা ভাগ হয়ে যাবে, এটা চলে আসবে এখানে। এখন যদি আমরা 2 দিয়ে 6 কে ভাগ করি, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6 বা এই x = পাচ্ছি আমরা -3। অতএব x = -3। যেহেতু বলছে আমাদের সমাধান নির্ণয় করো, তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সমাধান x = 3। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 23 নং প্রশ্নের সমাধান নির্ণয়। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এখানে বিদায় নিতে হচ্ছে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।